দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও একটা ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ বলবো ফল হারিনি অমাবস্যার দিনকে কখনো এই 5টা জিনিস ভুলেও কিন্তু খাবে না, তাহলে সারা জীবনের মতো দুর্ভাগ্য নেমে আসবে। দারিদ্র, দুঃখ, কষ্ট সমস্ত কিছু জীবনে নেমে আসবে। তাই এই ফল হারিনি অমাবস্যা খুব জাগ্রত অমাবস্যা, বছরও 12টা অমাবস্যার মধ্যে ফল হারিনি অমাবস্যাটা ভীষণভাবে জাগ্রত। মা ওই দিন যে পাপ করে তাকেও কিন্তু সে যদি মাকে ডাকে, সেই পাপ থেকে তাকে ক্ষমা করে দেয় ওই একটা দিনের জন্য। তারপরে তো মাকে ডাকলে মা তো আশীর্বাদ করবে। ওই একটা দিনের জন্যই মা কিন্তু যে যা চায় তাই কিন্তু দিয়ে থাকে। তাই বলবো ফল হারিনি অমাবস্যার দিনটা খুব সতর্ক, খুব ভালোভাবে কাটাও এবং এই জিনিসগুলো ভুলেও করো না। সামনেই আসতে চলেছে ফল হারিনি অমাবস্যা তিথি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় ফল হারিনি অমাবস্যা। মা তার ভক্তদের সমস্ত কর্মফল হরণ করেন, তাদের এই কাঙ্ক্ষিত ফল দান করে থাকে। এই বিশেষ দিনে মা কালীর পূজা অর্চনা করার সাথে সাথে খাদ্য খাবারের যে নিয়ম আছে, বিধিনিষেধ আছে, এগুলো প্রত্যেকের একটু পালন করা উচিত। আমরা সনাতন ধর্মের মানুষ, তাই প্রত্যেকের কিছু নিয়ম বিধি মেনে চলা আমাদের প্রত্যেকের কর্তব্য। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী তিথিতে বিশেষ বিশেষ খাবারগুলো গ্রহণ করা ভুলেও উচিত না, তাহলে শরীরে নানান রকম রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে। আর এই ফল হারিনি অমাবস্যা তিথিটা তো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর যে 11টি একা অমাবস্যা আছে তার থেকে পুরোপুরি আলাদা। এই অমাবস্যা তিথিতে মা সমস্ত ভক্তদের ডাকে সাড়া দেন। বারবারই এই কথাই বলবো, তাই প্রত্যেকে বলবো নিরামিষ খাবারের মধ্যেও বিশেষ কিছু খাবার আছে, সেগুলো ভুলেও কিন্তু খেও না, তাহলে কিন্তু উপকারের জায়গায় অপকার হবে। যতই পুজো পাঠ করো আর যাই করো, সমস্ত পূজা অর্চনা বিফল হয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অনেক উপকৃত হবে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দাও এবং কমেন্টে লেখো জয় মা কালীর জয়, ফল হারিনি মায়ের জয়। ফল হারিনি অমাবস্যা আর বেশি দিন কিন্তু বাকি নেই। তাই প্রত্যেকে বলবো যে এই বছর ফল হারিনি অমাবস্যা কবে পড়েছে, কবে ফল হারিনি অমাবস্যার উপবাস করবে, খাদ্য খাবারের বিধিনিষেধ বা কবে পালন করবে। ফল হারিনি অমাবস্যা পড়েছে 12ই জ্যৈষ্ঠ 1432, ইংরাজি 27শে মে 2025 মঙ্গলবার। কিন্তু অমাবস্যা তিথি লাগছে সোমবার সকাল 11:09 থেকে থাকবে মঙ্গলবার সকাল 8:46 পর্যন্ত। যদি উদয় তিথি মান্যতা দিয়ে পঞ্জিকাতে মঙ্গলবার অমাবস্যা উল্লেখ করা রয়েছে, কিন্তু মন্দিরগুলোতে সব সময় রাত্রিবেলায় মা কালী পুজো হয়ে থাকে, সেহেতু ফল হারিনি অমাবস্যা তিথি সোমবার রাত্রিতেই পাওয়া যাচ্ছে। তাই অমাবস্যার নিশি পালন মন্দিরের পূজা সোমবারই করা হবে। ফল হারিনি অমাবস্যা যদি কোনো ফল উৎসর্গ করার থাকে, সোমবার সারা দিন উপবাস রেখে মন্দিরে মায়ের পূজা দাও, এবং মঙ্গলবারও করতে পারো, দুদিনই করতে পারো। এই অমাবস্যা তিথিতে যেসব মরশুমি ফল পাওয়া যায়, আম, লিচু, জাম, কাঁঠাল, এই ফলগুলোই সাজিয়ে নিয়ে মায়ের কাছে নিবেদন করো এবং নিজের মনস্কামনা জানিয়ে একটা মানসিক ফলও
দিয়ে দেওয়া হয় অর্ঘ্য, এটা যজ্ঞে দেওয়া হয়। আর যেই ফলটা দেবে এটা বিশেষভাবে মনে রাখো, কোনো রকমভাবেই গ্রহণ করবে না একটা বছর, এবং যে মনস্কামনা নিয়ে করছো সেই মনস্কামনা পূর্ণ না হলেও কিন্তু আহার করা উচিত নয়। তাই এবার বলবো, এইভাবে মা কালীর কাছে পুজো দিয়েছো, জবা ফুল এবং মরশুমি ফল এবং অবশ্যই সর্ষের তেলের প্রদীপ, ধূপ দ্বীপ বাতাসা মিষ্টি দিয়ে মা কাছে পুজো দিয়েছো। ফল হারিনি অমাবস্যা তিথি যে ফলটা দেবে এক বছর কিন্তু ভুলেও গ্রহণ করবে না। মনস্কামনা পূর্ণ হয়ে গেলেও এক বছরের আগে গ্রহণ করবে না এই ফল। আর যদি মনস্কামনা পূর্ণ না হয় তাহলে আরও কিছুদিন এই ফলটা খাবে না। তাহলে জ্যৈষ্ঠ মাসে সমস্ত ফল মার কাছে অনেকেই দিয়ে থাকে। যে যে ফল নিবেদন করবে মা কাছে নিবেদন করবে, উপবাসের দিনকে কিন্তু ওই ফলগুলো ভুলেও খাবে না। সেই দিনের জন্য মা কালীর কাছে যে ফলগুলো উৎসর্গ করছো। আর অমাবস্যা তিথিতে ভুলেও মুখে তুলবে না এই একটি জিনিস, সেটা হচ্ছে পোড়া জাতীয় খাবার। কোনো উপোস বা পুজো পাঠের দিন গ্রহণ করা ভুলেও উচিত নয়। অনেকেই নানান রকম সবজি পুড়িয়ে খায়, রুটিও অনেকে খায়, সে রুটিও কিন্তু তৈরি করা যাবে না আগুনে পুড়িয়ে। তাই বলবো, লঙ্কা পোড়া, পটল পোড়া, আলু পোড়া, কোনো পোড়া কিন্তু খাবে না ওই দিনকে। অর্থকষ্ট, দুঃখ, দুর্দশা দেখা দেবে। আর অমাবস্যার এই দিনকে কোনো মশলা পোড়া বা রুটি সবজি পোড়া একদম ভুলেও খাবে না। এই দিনকে ভুল করেও কিন্তু আমিষ জাতীয় জিনিস বাড়িতে ঢোকাবেও না, খাবেও না। আর যদি কোনো মনস্কামনা জানিয়ে মায়ের কাছে ব্রত করো তাহলে সেই ক্ষেত্রে তো ভুলেও খাবে না নিরামিষ, আমিষ খাবার, নিরামিষ গ্রহণ করতে হবে। অনেকেই আছে নিজেরা খায় না, পুজো পাঠ করছে বলে বাড়ির সদস্যকে তৈরি করে দেয়, কিন্তু না, মা কালীর উদ্দেশ্যে ভুলেও কিন্তু এই আমিষ বাড়িতে ঢোকাবে না। আর যদি কোনো মনস্কামনা থাকে, মনস্কামনা তো প্রত্যেক মানুষেরই আছে, কারণ কেউ 16 কলা পূর্ণ হয়েছে এরকম কোনো মানুষ নেই। তাই মনস্কামনা পূর্ণ করার জন্য যে ফলগুলো নিবেদন করবে সেই দিনকে এগুলো ভুলেও খাবে না। পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, ডিম, ছত্রাক জাতীয় জিনিস ভুলেও কিন্তু খাবে না। আর ভাত রুটি পূর্ণিমা অমাবস্যায় যারা ব্রত উপবাস করে তাদের ক্ষেত্রে পঞ্চ রবি শস্য টোটালি নিষেধ। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সরিষার তেল এইগুলো কিন্তু ভুলেও পঞ্চ রবি শস্য অমাবস্যা পূর্ণিমা তিথিতে একাদশীতে পুরোপুরি নিষিদ্ধ। তাই অমাবস্যা পূর্ণিমা তিথিতে অনেকে ভাত বর্জন করে রুটি খেয়ে যায়, কিন্তু না, একদম একাদশীর মতো পালন করতে হবে। আর রুটি তো পুড়িয়ে করতে হয়, রুটি ভুলেও খাবে না। পরোটা লুচিও খাওয়া নিষেধ আছে। ফল খেয়েই উপবাস করতে হয়। অমাবস্যা মাত্র 12 ঘন্টা পালা যেতেই পারে। 12 ঘন্টা পর আটা থেকে রুটি খাওয়া যেতে পারে। রুটি কিন্তু কখনো ভুলেও কোনো উপোসের দিনকে খাবে না। তাই লুচি, পরোটা এসব পরের দিন মঙ্গলবার সকালে সেরে যাচ্ছে, খেয়ে নিতে পারো। এইসব দুধ, দই, সাবু, মিষ্টি এইসব খাও। আর যেসব ফল মা কালীর কাছে অর্পণ করবে সেগুলো কিন্তু ভুলেও গ্রহণ করবে না। আর যাদের কোনো মনস্কামনা নেই কিন্তু অমাবস্যা তিথিতে নিয়ম মেলে ফল মূল ঠাকুরকে দিচ্ছ, সেগুলো কিন্তু খাবে না। বাইরের খাবার কোনো রকমভাবে ভুলেও খাবে না। নিরামিষ আহার গ্রহণ করো এই দিনকে। তাই বাইরের খাবার ভুলেও খেও না, তাহলে আমিষ খাবার হয়তো খাওয়া হয়ে যেতে পারে। বিশেষ স্থিতিতে এই বাইরের খাবারও বর্জন করতে হবে। আর ভুলেও কিন্তু তেতো জাতীয় জিনিস খাবে না।
তাহলে তিক্ততা বাড়বে, সবার কাছে সবার সঙ্গে তিক্ততা বেড়ে যাবে। ওই দিনকে সবাইকে মিষ্টিমুখ করাও এবং নিজেও মিষ্টিমুখ করো। তাই এই কটা জিনিস কিন্তু ভুলেও ওই দিনকে খাবে না। আর একটি ফল মাকে অবশ্যই দাও, যে ফলটা তোমার প্রিয় সেই ফলটাই কিন্তু মাকে দেবে। অনেক সময় কি হয়, যে ফলটা তুমি খাও না সেই ফলটা মাকে গিয়ে দেয়, যে সারা বছর ওই ফলটা তো আমি খাই না, ওই ফলটাই আমি মাকে দেবো। কিন্তু না, তোমার যে ফলটা প্রিয় সেই ফলটাই কিন্তু মাকে অর্পণ করবে, সারা বছর খাবে না। এমনকি তোমার মনস্কামনা পূর্ণ না হলে 1 বছরের পরও বেশি দিন তুমি খাবে না, যতদিন না মনস্কামনা পূর্ণ হচ্ছে। তাহলে কোন ফল মাকে দিতে হবে ওই দিনকে, অমাবস্যা দিনকে, এটা কিন্তু মাথায় রাখবে। আর ভুলেও কিন্তু রাত্রিরে কোনো অমাবস্যা তিথিতে ভাত খাবে না, তাহলে অজগর সাপ হবে। এইটা মাথায় রাখবে, রাত্রিরে ভুলেও কোনো অমাবস্যা তিথিতে, কালী পুজোতে ভাত খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাহলে পরের জন্মে কিন্তু অজগর সাপ হবে, এটা মাথায় রেখো। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও এবং কিছু জানার থাকলে কমেন্ট করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে রাখো, অবশ্যই নোটিফিকেশান চলে। নমস্কার, বিদায়।